হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু ছিলেন সেই সকল সৌভাগ্যবান লোকদের অন্যতম সাহাবা যাহারা স্বেচ্ছায় নিজেদেরকে পরীক্ষার সম্মুখীন করিয়াছিলেন। তিনি আল্লাহর রাস্তায় কঠিন হইতে কঠিনরত দুঃখ কষ্ট সহ্য করিয়াছেন। শুরুতেই ৫-৬ জনের পর তিনি মুসলমান হইয়া গিয়েছিলেন। এই জন্য দীর্ঘদিন পর্যন্ত নির্যাতন ভোগ করিয়াছিলেন। লোহার পোশাক পরাইয়া তাহাকে প্রচণ্ড রৌদ্রে ফেলিয়া রাখা হইত, যাহার ফলে গরম আর প্রচণ্ড তাপের ঘামের উপর ঘাম বাহির হইতে অধিকাংশ সময় উত্তপ্ত বালুর উপর শোয়াইয়া রাখা হইত, ফলে কোমরের গোশত পর্যন্ত গলিয়া খসিয়া পড়িয়াছিল। তিনি একজন মহিলার গোলাম ছিলেন। মহিলার সংবাদ পাইল যে এই ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসা যাওয়া করে। উহার শাস্তির স্বরূপ সে লোহা গরম করিয়া তাহার মস্তকে দাগ দিত। দীর্ঘদিন পর একবার হযরত উমর রাদিয়াল্লাহু আনহু তাহার খেলাফতের জমানায় হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহুর নিকট তাহার নির্যাতন ভোগের বিস্তারিত ঘটনা জিজ্ঞাসা করিলে তিনি আরজ করিলেন যে, আপনি আমার কোমর দেখুন। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু তাহার কোমর দেখিয়া বলিয়া উঠিলেন, এমন কোমর তো কাহারও কখনো দেখি নাই। খাব্বাব রাদিয়াল্লাহু আনহু আরজ করিলেন, প্রজ্বলিত কয়লার উপর আমাকে শোয়াইয়া টানা হেঁচড়া করা হইয়াছে। আমার কোমরের চর্বি ও রক্ত দ্বারা ওই আগুন নিবিয়াছে। এ অবস্থার পরও যখন ইসলামের তরক্কি হইল এবং সচ্ছলতা আসিল, তখন তাহার উপর ক্রন্দন করিতেন যে, খোদা না করুক আমাদের দুঃখ কষ্টের বদলা দুনিয়াতেই পাইয়া গেলাম না তো। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু বলেন, একদিন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহার অভ্যাসের খেলাফ খুব দীর্ঘ নামাজ করিলেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আরজ করিলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিলেন যে, ইহা ছিল আশা ও ভয়ের নামাজ। আমি এই নামাজের মধ্যে আল্লাহ তাআলার নিকট ৩টি বিষয়ে দোয়া করিয়াছিলাম, তন্মধ্যে ২টি কবুল হইয়াছে আর একটি কবুল হয় নাই। আমি এই দোয়া করিয়াছি যে, দুর্ভিক্ষের কারণে আমার সমস্ত উম্মত যেন ধ্বংস না হইয়া যায়, ইহা কবুল হইয়াছে। দ্বিতীয় এই দোয়া করিয়াছিলেন যে, তাহাদের উপর এমন কোন দুশমন যেন ক্ষমতা লাভ না করে যে তাহাদিগকে সম্পূর্ণরূপে ধ্বংস করিয়া দেয়, এই দোয়াও কবুল হইয়াছে। তৃতীয় এই দোয়া করিয়াছিল যে, তাহাদের মধ্যে পরস্পর যেন ঝগড়া বিবাদ না হয়, এই দোয়া কবুল হয় নাই। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু ৩৭ হিজরিতে ইন্তেকাল করেন এবং তিনি সর্বপ্রথম সাহাবী যিনি কুফায় দাফন হইয়াছেন। ইন্তেকালের পর হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তাহার কবরের পাশ দিয়ে যাওয়ার সময় বলিতেন, আল্লাহ তাআলা খাব্বাব রাদিয়াল্লাহু আনহুর উপর রহম করুন। নিজের আগ্রহে মুসলমান হইয়াছেন, নিজের খুশিতে হিজরত করিয়াছেন এবং আজীবন জিহাদে কাটাইয়াছেন। বহু দুঃখ কষ্ট ও নির্যাতন সহ্য করিয়াছেন। ভাগ্যবান ওই ব্যক্তি যে কিয়ামতকে স্মরণ রাখে এবং হিসাব নিকাশের প্রস্তুতি নেয়, জীবিকার উপযোগী সম্পদের উপর সন্তুষ্ট থাকে এবং আপন মাওলাকে রাজি করিয়া নেয়। বাস্তবিকই মাওলাকে রাজি করা এই সকল সৌভাগ্যবান লোকের পক্ষেই সম্ভব ছিল, কেননা তাহাদের জীবনের প্রতিটি কাজই ছিল মাওলা পাকের সন্তুষ্টির জন্য।